মসজিদের সামনে গলাকাটা মরদেহ, হ্যান্ডকাপ দিয়ে বাঁধা হাত। 999-এ ফোন পেয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গামছা দিয়ে পেছানো, নতুন গামছা আর হাতে হ্যান্ডকাপ পরা, পুলিশের হ্যান্ডকাপ পরা, এইভাবে আছে ওইখানে পরা। মরদেহটি মিরপুর 12 নম্বর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রকিবুল হাসান সানি ওরফে পেপার সানির। তার নামে একাধিক মামলা রয়েছে। স্বজনরা জানান, সোমবার রাত 11টার দিকে সানিকে ফোন করে ডেকে নিয়ে যায় রুবেল। সকালে মৃত্যুর খবর আসে। ওরা ব্যবসা করে কি গোল গোল ট্যাবলেট আছে, ওগুলা ব্যবসা করে ওর মা বোন ডাইরেক্ট একদম ওপেন হাটে খুবই অনেক টাকা পয়সা ওরা যায়, যাবিনে চলে আসে, লাখ লাখ টাকা খরচ করে। আমাদের তো কোনো টাকা নেই। এটা গরু যাবার মতন মৃত্যু হইলো, এটা কোনো মৃত্যুর আমাদের কোনো সন্দেহ নাই। প্রশাসন যাদের নাম আপনারা মিডিয়া যাদের নাম পাইছেন, যাদের নাম তদন্ত করে দিতে পারছেন, তারাই আসামি। শুরুতে পত্রিকা বিক্রি করলেও পরবর্তীতে মাদক বাণিজ্যে জড়িয়ে পড়েন সানি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় একক আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা করে আসছিল সে। শৃঙ্খল বেশি মাইর খাইছে, তারপরে গেলি কেন তোর তো শত্রু। মানে এই ছেলে ওই যে ইগামার যাচ্ছে না, ওদিকে আড্ডা বাড্ডা করতো, ছিনতে উনতে রাস্তাঘাটে করতো, মাঝে মধ্যে দেখতাম আমরা। ব্যবসা পড়ে গেছে, মাদক কি থাকা টিকা মুশকিল হয়ে গেছে। এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভিতে দেখা যায়, একটি সাদা মাইক্রোবাসে করে সানিকে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে মাইক্রোবাসটি। এই ঘটনায় রুবেল, হৃদয় সহ বেশ কয়েকজনের নামে মামলা করেছে সানির পরিবার। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে তারা কিছু নাম দিয়ে অভিযোগ করেছে আর কি। আমরা এটা বিস্তারিত তদন্তে আসলে ঘটনার যে প্রকৃত রহস্য বা ঘটনার সত্যতা এটা উদ্ঘাটিত হবে। গত 20 দিনে এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।